আমরা কথা বলবো স্ট্যাটের সেকশন বি নিয়ে। সেকশন বি তে 3টা কোশ্চেন আসবে, 3টা কোশ্চেনে আসবে হাইপোথিসিস টেস্টিং থেকে, এবং হাইপোথিসিস টেস্টিং ম্যাথটা যদি আমরা পারি তাহলে আমরা 2টা কোশ্চেন সলভ করতে পারবো। হাইপোথিসিস টেস্টিং এর 3টা টাইপ আছে, আমরা এখন 3টা টাইপ দেখ। প্রথম টাইপে আমরা চলে, একজন রুটি বিক্রেতা বলল যে তার রুটির দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, কিন্তু মানে ব্রেড বিক্রেতা আর কি, কিন্তু কাস্টমারও বলতেছে না 17 সেন্টিমিটারের কম হয়, সে বলতেছে 17 সেন্টিমিটার হয়। এখন আমরা হলো দেখবো যে কার কথা সত্যি আর কার কথা মিথ্যা। তো আমাদের যে আমরা এখন ই করবো, 10টা মেজারমেন্ট নিব, নিয়ে আমরা সাইন্টিফিক্যালি টেস্ট করবো যে আসলে কথাটা সত্যি নাকি মিথ্যা। তাহলে আমরা 10টাই নিলাম, আমরা একটা পাইলাম 15.5, 10টা রুটি মাপবো আর কি। একটা পাইলাম 14.8, আরেকটা পাইলাম 13.7, আরেকটা পাইলাম 17, আরেকটা পাইলাম 18, আরেকটা পাইলাম 16.5, আরেকটা পাইলাম 16.3, আরেকটা পাইলাম 19.8, আরেকটা পাইলাম 18.3। কটা হলো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, আমরা পাইলাম এটা। এখন এখন আমরা টেস্ট করি যে এটা সত্যি নাকি মিথ্যা। টেস্টটা কি? ওটাকে বলা হচ্ছে জেড টেস্ট। জেড টেস্টের ইকুয়েশন কি? এক্স বার মাইনাস ইউ বাই এস রুট ওভার এন। তাহলে এখান থেকে আমাদের এক্স নট হচ্ছে এটা হচ্ছে আমাদের মিন মানে গড়, এটা হচ্ছে আমাদের যেটা দোকানদার বলতেছে ওইটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে এন। তাহলে আমরা এক্স বারের সূত্র, এক্স বারের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই বাই হচ্ছে আমাদের এন, আর এক্স এবং এক্স বারের সূত্র, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এটা হচ্ছে আমাদের হোল স্কয়ার বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। এখন এগুলো যদি আমরা হাতে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে, আমরা ক্যালকুলেটরে এগুলো বের করতে পারবো, তবে আমাদের সূত্রগুলো লিখতে হবে, মানগুলো সূত্রতে বসাতে হবে, কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে ফেলবো। তো আমরা হচ্ছে এখন ক্যালকুলেটরে সলভ করবো। এটা ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় ইউটিউবে পাওয়া যায়, তারপর আমিও বলতেছি। প্রথমে আমরা চলে যাব হচ্ছে 6 এ, স্ট্যাটিস্টিক্স। 6 থেকে 1 সিলেক্ট করবো, 1 ভেরিয়েবল, সেখানে আমরা মানগুলো বসাবো। 15.5, 14.8, 13.7, 17, 18, 16.5, 16.3, 17.8, 18.3, 16.8। আমরা 10টা মান নিলাম। এবার আমরা এসি প্রেস করব, অপশনে প্রেস করব, 1 ভেরিয়েবল 2 তে প্রেস করব, করার সাথে সাথে আমাদের মিন চলে আসছে, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব যা যা দরকার সব চলে আসবে। তো এখান থেকে আমরা এক্স বারের মান পেলাম কত? এক্স বারের মান পেলাম হচ্ছে 16.47, আর এক্স স্কোয়ারের মান পেয়েছি আমরা 2.14, অর্থাৎ এক্স এর মান পাবো আমরা হচ্ছে 1.46। এখন এক্স নটের মান আমরা বসাই দিলাম, এখানে 16.47 মাইনাস 17, এটার মান 1.46 বাই রুট ওভার 10 দিলে আমরা মানটা কত পাই এটা আমরা এখন দেখবো। সেটা আমরা দেখবো 16.47 মাইনাস 17 বাই হচ্ছে আমাদের 1.46 ভাগ রুট ওভার 10 দিলে আমরা পাবো মাইনাস 1.1। ওকে, এটা আমরা পেলাম। এখন আমরা বুঝবো কিভাবে, টেস্ট তো হয়ে গেল, এখন আমরা বুঝবো কিভাবে যে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এখন আমরা গ্রাফ আঁকবো, এই যে ডিস্ট্রিবিউশন গ্রাফ। এই গ্রাফে এটা হচ্ছে রিলেশন রিজিয়ন, এই অঞ্চলের মধ্যে যদি আমাদের মানটা পাই তাহলে এটা হচ্ছে ভুল, মানে এই হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে এই অঞ্চলের মানের মধ্যে। আর এই সাদা অংশের মানের মধ্যে যদি আমরা পাই তাহলে হচ্ছে হাইপোথিসিস সঠিক। 5% সিগনিফিকেন্স লেভেল, এটা কোশ্চেন অন্যগুলো থাকবে।
5% সিগনিফিকেন্স লেভেল যদি বলে জেড টেস্টের ক্ষেত্রে এই সীমাটা আসে 1.96 আর এটা আসে 1.9, মানে 1.96 থেকে -1.96 এই সংখ্যারেখার মধ্যে যদি আমাদের জেড স্কোরের মান আসে তাহলে এটা অ্যাকসেপ্টেড, আর এর বাইরে যদি আসে তাহলে রিজেক্টেড। তাহলে আমাদের মান কত পাইছি আমরা? -1.14। এটা এইসব অঞ্চলে পাইছে, তার মানে এটা এই অঞ্চলের মধ্যে আছে। তার মানে আমাদের হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে এই যে সে বলছে 17 সেন্টিমিটার, এই কথাটা সত্যি। তবে অঙ্ক সহজ করার স্বার্থে আমি প্রথমে একটা জিনিস লিখি নাই, সেটা এখন লিখবো। 17 সেন্টিমিটার এভাবে না লিখে এটাকে লিখতে হবে নাল হাইপোথিসিস হিসেবে এইচ নট সেমিকোলন মিউ নট ইকুয়ালস টু 17। এটা হচ্ছে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে H1 মিউ 1 নট ইকুয়ালস টু 17। এই দুইটা যে কোনো একটা সত্য হবে টেস্টের শেষে। এখন আমরা দেখতেছি যে এই H নট সত্য হয়েছে, তার মানে দোকানদারের কথাই সত্যি, এটা 17 সেন্টিমিটারের আশেপাশেই থাকে।